নিট এক্সাম 2024-এর রেজাল্ট বেরোনোর সাথে সাথে চারদিকে একটা রব উঠে গেছে যে স্ক্যাম হয়েছে। হ্যাঁ, স্ক্যাম হয়েছে, কারণ রেজাল্টটা কোনো ঠিকঠাক মানুষ যদি এমনিই দেখে তারা বুঝতে পারবে যে লাখ লাখ স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে তাদের ভবিষ্যতের সাথে কিন্তু খেলা হয়েছে। আর এই ভিডিওতে আজকে আমি বলবো যে স্ক্যামটা কি হয়েছে এবং এই স্ক্যাম থেকে তুমি কিভাবে গভর্নমেন্টের এগেইনস্টে লড়তে পারবে। দেখো, প্রথম কথা হচ্ছে নিটের যারা এখনো পর্যন্ত জানো না বা এই ভিডিও যারা দেখছো তারা সবাই জেনে নাও, নিট 2024-এর রেজাল্ট 10 দিন আগে বেরিয়ে গেছে। মানে ইলেকশনের রেজাল্ট যেদিন বেরোচ্ছে সেই দিনই কিন্তু 4 জুন নিটের রেজাল্টটা এরা তড়িঘড়ি করে বের করে দিল। বের করতে গিয়ে দেখা যাচ্ছে যেখানে আমরা আগে দেখতাম যে 720 মানে 720 মার্কস, মানে যেটা ফুল মার্কস, সেই ফুল মার্কসটা হয়তো 10 জন 12 জন পেত। এবছর পেয়েছে সেটা 68, মানে প্রায় 60+ জন স্টুডেন্ট। এটা স্ক্যাম নয়, ভালো রেজাল্ট করেছে, পেতেই পারে। এবার যে মার্কশিটটা নিট রিলিজ করছে, যদি এনটিএ সাইটে গিয়ে দেখা যায়, আচ্ছা আপনারা বলুন তো, আমরা তো ছোট থেকে বড় হয়েছি জানি যে 100-তে 100 পেলে তাকে বলে 100%। যখন তার পার্সেন্টাইল লেখা রয়েছে 99.37 বা এরকম কিছু একটা। এটা কেন? আমি যদি 720-তে 720 পাই, আমার পার্সেন্টেজ থাকবে সেখানে 100%, সেখানে আমার কম হওয়ার কথা নয়। এটাতে সবার মনে হচ্ছিল যে এটা কি সেকেন্ড, যেটা বড় জায়গা দুটো, এই যে রেজাল্টটাকে পুরোপুরি দেখা যায় 720, 720, 718, 719, 718, 719 এক্স্যাক্টলি। নিট যারা দিচ্ছ এবং যারা টিচাররা নিট পড়াও তারা সবাই জানে 718 বা 719 টেকনিক্যালি এই মার্কসটা পসিবলই নয়। 715 হতে পারে, 716 হতে পারে, কিন্তু কখনোই 718 বা 719 মার্কস নিটে পসিবল নয়। এবার কি হয়, সঙ্গে সঙ্গে নিটের মানে এনটিএতে এক্স হ্যান্ডেলে মানুষ লেখালেখি শুরু করে, খবর পৌঁছায় এনটিএর কাছে। মোটামুটি 4 তারিখ রেজাল্ট বেরোনোর পরে 4 তারিখ রাত্রি মিডনাইটের মধ্যে এরা একটা আবার রিলিজ করে দেয়, সেটা তাদের এক্স হ্যান্ডেলে। ক্ল্যারিফিকেশন কি দিচ্ছেন এনটিএ, যে কিছু সেন্টারে পরীক্ষা শুরু হতে দেরি হয়েছিল এবং অসুবিধার জন্য সেই সেন্টারের স্টুডেন্টদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে। দিস ইজ দ্য অ্যালার্মিং স্ক্যাম। প্রথম কথা হচ্ছে তারা নাম্বার কত পেয়েছিল, তার সাথে কত গ্রেস মার্কস তুমি দিচ্ছ সেটা কিন্তু মেনশন করা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে সেই 3-4 জন বা 2-3 জন স্টুডেন্টই কি একটা সেন্টারে ছিল? তা তো হতে পারে না। একটা যখন সেন্টার, তাহলে তো তার নাম্বার অফ স্টুডেন্ট তো অনেকজন অ্যাপিয়ার করেছে, তাহলে তারা কেন গ্রেস মার্কস পায়নি? বা তারা যদি গ্রেস মার্কস পেয়েও থাকে, যেটা আমরা জানতে পারছি না, হয়তো 716 কেউ পেয়েছে, তার মধ্যে কতটা গ্রেস মার্কস আছে আর ফাইনাল নাম্বার তারা কত পেয়েছিল সেটা তাহলে মেনশন করতে হবে, বা লিস্ট অফ স্টুডেন্ট যারা গ্রেস মার্ক পেয়েছে। এটা একটা স্টুডেন্টদের মনে হচ্ছে স্ক্যামের বিশাল জায়গা। এরপরে যদি দেখা যায়, ওই যে আমি প্রথমে বললাম যে মোটামুটি 720-তে 720 60+ স্টুডেন্ট পেয়েছে, এই যে 60+ স্টুডেন্ট পেয়েছে, তাহলে পরে এদের রোল নাম্বারগুলো যদি দেখা যায়, বেশিরভাগই কিন্তু হরিয়ানা ঘেঁষা একটা সেন্টারের এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু খুবই কাছাকাছি। তাহলে এটা কি কোনো অপারেটিভ ক্রাইম? মানে হতেই পারে যে এনটিএ বা কোনো কোচিং সংস্থা, মানে কোট আনকোট বলছি, তাদের স্টুডেন্টরাই পাচ্ছে, এই কোশ্চিনও কিন্তু উঠে আসছে। আরেকটা উঠে আসছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক স্টুডেন্ট বলছে যে আমরা আমাদের রেজাল্টটা কিন্তু ডাউনলোড করতে পারছি না। আরে এরা ভবিষ্যতের ডাক্তার, ভবিষ্যতের ডাক্তার, নতুন প্রজন্ম 12 জাস্ট পাস করে একটা স্বপ্ন দেখছে। এদের সাথে জীবনের প্রথমেই যদি একটা এত বড় স্ক্যাম হয়ে যায়, সেটা কিন্তু মেটানোর দায়িত্ব আমাদের সবার। এবার বাচ্চারা কি করছে, যত ইউটিউবার্স রয়েছে তাদের কমেন্ট সেকশনে গিয়ে বলছে যে ভাই আমাদের জন্য ভিডিও বানাও। কিন্তু টেকনিক্যালি সবাই একটা জিনিস বুঝে নাও, ভিডিও বানিয়ে কিন্তু এটা খুব একটা লাভ হবে না, কারণ এনটিএ একটা ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে যে আমি গ্রেস মার্কস দিয়েছি। এবার তাহলে কি করা উচিত, এখানে সময় নষ্ট না করে, কারণ দেখো এবছর গভর্নমেন্ট কলেজ পাওয়া কিন্তু বিশাল চাপের, কারণ নাম্বার অফ এত স্টুডেন্ট পাস করেছে। মানে এইমস তো যারা আগে দেখা যেত যে টপ মার্কসে, সেখানেও 60-65 জন, তো সব জায়গাতে কিন্তু একটা কম্পিটিশন বেড়ে গেছে। দুটো হতে পারে, তুমি ডিমোরালাইজ হবে না, সিধা অ্যান্ড সিম্পল আরটিআই করো, 10 থেকে 20 টাকায় আরটিআই করো। আরটিআই তুমি জানতে চাও গভর্নমেন্টের কাছে, আরটিআই করা এমন কিচ্ছু ব্যাপার না যে তুমি যে গ্রেস মার্কস দিয়েছো সেই গ্রেস মার্কস কিসের বেসিসে দিয়েছো, এবং পাবলিশ করো যে কত স্টুডেন্টকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। সেকেন্ড, এই যে হরিয়ানাতে দেখা যাচ্ছে পাশাপাশি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারের প্রচুর স্টুডেন্ট 720-তে 720 পেয়েছে। এটা কি করে পসিবল? না তারা একটা কোচিং ইনস্টিটিউটেরই স্টুডেন্ট বলে সেইভাবে তুমি মার্কসটা দিচ্ছ। তো এটা তুমি জানতে চাও, এবং
তাদেরকে ইউটিউবে না করে এক্স হ্যান্ডেলে গিয়ে, কারণ তুমি জানো যে এনটিএ তে ফোন করলে ফোনে পাওয়া যায় না, মেল করলে মেলের রিপ্লাই দেয় না, কিন্তু এক্স হ্যান্ডেলে তোমরা সবাই ট্যাগ করে এটা লিখতে থাকো আর নিজের ওয়েবসাইট একটা আরটিআই করে দাও। আরেকটা, যদি কারো মানে যেহেতু তোমরা কোচিং ইনস্টিটিউটে সবাই পড়েছো, বেশিরভাগ স্টুডেন্টই, তোমার একটা বন্ধুদের গ্রুপ রয়েছে, দেখে নাও তার মধ্যে কেউ যদি উকিল হয় বা কেউ যদি ওকালতি পেশার সাথেও জড়িত থাকে এবং যদি মনে হয় যে সবাই মিলে একটা মাস পিটিশন দেবে কোর্টে, অবভিয়াসলি তোমরা এটার উপর দিতে পারো। কারণ দেখো, ক্রাইম তো হয়েছেই, এবার সেটা অর্গানাইজড ওয়েতে হয়েছে না আনঅর্গানাইজ হয়েছে না টেকনিক্যাল গ্লিচ রয়েছে সেটার বিষয়ে আমরা কেউ জানি না, কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়বে না, কারণ নিট স্ক্যাম 2024 কিন্তু হয়ে গেছে। আমরা সবাই সাথে আছি আর এই সব পলিসিতেই তুমি কিন্তু গভর্নমেন্টকে মারতে পারো।